মনে যে চিন্তা ভাবনাটা এসছে না ঈশ্বরের প্রতি, এতেই মা খুশি। তো আলাদাভাবে আর মৌনী অমাবস্যার প্রয়োজন হয় না, মানে যাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে বা তাদের যে কথোপকথন প্রত্যেকটা জায়গা আমাকে বেশ, মানে আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে সকালবেলার এই প্রোগ্রামটা আমার সার্থক, যে যারা যারা এই বিষয়টার প্রতি অ্যাটলিস্ট একটু আগ্রহ দেখিয়েছেন, বাকি কিছু না, তারা তাদের মতো বাড়িতে করেছেন বা মন্দিরে গিয়ে কিনে দিয়েছেন, তাদের সাথে কোনো আর্থিক সংযোগ আমার হয়নি। আপনি তো পার্ট টু পার্ট বলেও ছিলেন, হ্যাঁ, এটা করুন ওটা করুন এটা করুন, তো আর্থিক সংযোগ হয়নি যে আমি এত আনন্দ পাবো, কিন্তু তা সত্ত্বেও বলি যে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি যে কিছু মানুষের চেঞ্জেস, থটগুলো যে চেঞ্জ হয়েছে, এই জিনিসের সাথে বেশ ভালো লেগেছে। আর অমাবস্যা দিনকে, শিবরাত্রির দিন পরেই যে অমাবস্যাটা, এই অমাবস্যাটাকে স্পেশালি তারা কাজে লাগান যারা দীর্ঘদিন বৈবাহিক জীবনে পা রাখার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কি করতে হবে না করতে হবে স্টেপ বাই স্টেপ আমি সব কটা প্রতিটা এপিসোডে বলতে বলতে যাব। দ্বিতীয় জায়গা হচ্ছে, শিব হচ্ছে দেবাদিদেব, মানে আদি অন্তের একজন মানুষ। আদি অন্ত আমরা একজনকেই বলি, শ্রীকৃষ্ণকে। তো আমি আগের দিনকে একটা কথা বলছিলাম না, যখন শ্রীকৃষ্ণ প্রেমের রূপ নেন তখন উনি কৃষ্ণ, আর যখন রৌদ্র রূপ নেন তখন উনি দেবাদিদেব মহাদেব। তো এই যে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনার যখন খুব কঠিন সময় যাবেন আপনি মহাদেবকে স্মরণ করুন, আপনি দেখুন 3 দিনের মধ্যে কোথাও না কোথাও একটা ভীষণ পজিটিভ অ্যাক্টিভিটি, একটা ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করবে। আপনি যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে যা রাস্তা আছে সব নেগেটিভ, এরপরে আর কোনো পজিটিভ আমার জন্য রাস্তা নেই, একদমই না। দেবাদিদেব মহাদেব হচ্ছে এমন একটা শক্তি, মহামৃত্যুঞ্জয় আমরা এমনি তাকে বলে থাকি। হ্যাঁ, তো আপনাকে যে মৃত্যুকে জয় করেছে তার কাছে যদি আমি নিজেকে মানে একদম সমর্পণ করে দিই, শ্রীকৃষ্ণের কাছে যদি সমর্পণ করে দিই না, আমাদের লাইফের এই প্রবলেমগুলো থাকে। হ্যাঁ, অবশ্যই কৃষ্ণের ভালোবাসা প্রবলেম দিয়েই স্টার্ট হয়, তাছাড়া কখনোই হয় না। কারণ সে আপনার লাইফের অর্থ কেড়ে নেবে, আপনার লাইফে ভাইকে কেড়ে নেবে, বোনকে কেড়ে নেবে, প্রত্যেকের সাথে ডিটাচ করিয়ে দেবে, পুরো ফ্যামিলি থেকে আলাদা করিয়ে একদম রাস্তার একজন মানুষকে নিয়ে আসবেন। তো যে কৃষ্ণের যে সব থেকে বড় ভক্ত, তো উনি বলেছিলেন যে আপনি এতে কি আনন্দ পান প্রভু? বলছে আনন্দ পাই না, এই সময়টুকুনি ওকে একা রাখি যে ও অ্যাটলিস্ট আমাকে তো স্মরণ করতে পারবে সারাটা দিন, কিন্তু তারপর আমি যা দেবো ওর লাইফে পৃথিবীর কোনো শক্তি নেই সেটা ওকে কমপ্লিট, মানে ভরপুর করে দিতে পারে। তো আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আমি তো তার জন্য আমি বারবার করে এতবার করে বলি, রাধাকে স্মরণ করুন বা কৃষ্ণকে স্মরণ করুন বা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন, যার কি বলবো অঙ্গুলি হিলনে, বা যার মধ্যে যিনি টোটাল ব্রহ্মাণ্ডটাকে, যিনি প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্রকে কন্ট্রোল করছেন, তো তাকে যদি স্মরণ করা যায় আমার মনে হয় এই প্রোগ্রামটা আরেকটুখানি সাকসেস পাবে।